সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই ভিডিওতে মূলত আমি দেখাবো বিভিন্ন ধরনের প্রিন্টের জন্য ফাইল কিভাবে আমরা রেডি করবেন। মূলত আমরা কি প্রিন্ট দিই? পেপারের প্রিন্ট দিই, স্টিকার পেপারের প্রিন্ট দিই, এবং আমাদের প্রিন্ট লাগে লেজার কাট করার জন্য। লেজার কাট এখন আমাদের তিন ভাবে করতে হয়। একটা হচ্ছে স্ল্যাব কাটার জন্য, একটা হচ্ছে ফ্যাসাড বানানোর জন্য, আর একটা হচ্ছে ব্যালকনির ডিটেলস যদি থাকে। আবার মনে করেন ফ্যাসাদের ডিটেলসও থাকতে পারে, যেমন পারফোরেশন যদি থাকে। এ সকল ছোট ছোট ভাবে কাটা আসলে হাতে সম্ভব হয় না, তখন লেজার কাটই করতে হয়। তো লেজার কাটটা আমাদের খুবই ভালোভাবে আসলে জানতে হয় মডেল বানানোর ক্ষেত্রে। এছাড়াও যখন আমরা মনে করেন বেসের রোড, প্লাজা, পেডিস্ট্রিয়ান কাটার সময় পাই না, তখন আমরা কিন্তু স্টিকার প্রিন্ট দিতে পারি বেসে। তখন আমরা স্টিকার প্রিন্টটা বেসের উপর লাগিয়ে দিলে ওখানে একসাথে আমরা লেটারিংও পেয়ে যাচ্ছি। যেমন এখানে আছে একটা, দেখেন, লেটারিংও পেয়ে যাচ্ছি, নর্থ সাইনও পেয়ে যাচ্ছি, রোডও পেয়ে যাচ্ছি, প্লাজা, পেডিস্ট্রিয়ান সবকিছু পেয়ে যাচ্ছি। তো তখন আমাদের অনেকখানি সময় বেঁচে যায়। ঠিক আছে, এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে আবার, এখানে সর্বোচ্চ কতটুকু প্রিন্ট করে? এখানে 35 থেকে 36 ইঞ্চি প্রিন্ট করে সর্বোচ্চ। তো এর থেকে যদি বড় বেস আপনার হয়, তখন আপনাকে দুই ভাগে পার্টিশন করে প্রিন্ট দিতে হবে। ঠিক আছে, একবারে প্রিন্ট দিতে পারবে না তখন। কিন্তু ঢাকা থেকে কিন্তু 4 ফিট বাই 4 ফিটও প্রিন্ট করে ঢাকায়। কিন্তু এখানে খুলনার মধ্যে এর থেকে বেশি প্রিন্ট পাবেন না আপনারা, 36 বা 35 ইঞ্চি বেশি। তো এটা মনে রাখতে হবে। তো আমি আউটলাইন কিন্তু বানিয়ে রেখেছি। প্রথমত কি দেখাবো আপনাকে, পিডিএফটা অটোক্যাডে মূলত ভালোভাবে বানাতে হয়। তো অটোক্যাডে কিভাবে আপনারা যে কোনো সাইজের পেজে পিডিএফ বানাতে পারেন সেটি দেখিয়ে দিব। মূলত আমরা প্লটার প্রিন্ট করে থাকি 40 ইঞ্চিতে, কেমন? এরপরে আমি দেখাবো ইলাস্ট্রেটরের জন্য লেটারিং কিভাবে ইলাস্ট্রেটরে প্রিপেয়ার করতে পারবেন লেজার কাট দেওয়ার জন্য। লেজার কাট দেওয়ার জন্য লেটারিং আমরা ইলাস্ট্রেটরে প্রিপেয়ার করে থাকি, এবং সেখানে আমরা বুঝতে পারবো সাইজটা, মানে লেজার কাট দেওয়ার পরে কতটুকু সাইজ হবে সেটা বোঝার ওয়ে আছে। সেটার জন্য ভিউ অ্যাকচুয়াল সাইজ দিবেন, যেটি দেখা যাবে সেটি হবে আপনার প্রিন্ট লেজার কাট করার পরে সাইজটা বা হাইটটা। এরপর আমি দেখাবো অটোক্যাডে ফ্যাসাড স্ল্যাব ডিটেইলিং কিভাবে করতে পারবেন, এবং সেটি লেজার কাটের জন্য প্রিপেয়ার করবেন। লেজার কাটে মূলত আমি একটু বলে দিই, লেজার কাটে হচ্ছে কোনো ওভারল্যাপিং লাইন্স থাকতে পারবে না, কোনো ডিসকানেক্টেড লাইন্স থাকতে পারবে না, এবং ওভারল্যাপিং ডিসকানেক্টেড লাইন থাকতে পারবে না। এবং আমরা যদি লেজার কাট আমরা মূলত ফুল কাটও দিই, আবার হাফ কাট বা হ্যাশ দিই মাঝে মধ্যে। যদি হ্যাশ মানে জাস্ট টানটা চলে যায় কিন্তু ফুল কাট হয় না, তো সেটির জন্য একটা কালার দিবেন। ফুল কাটের জন্য একটি কালার দিবেন, এবং পেজের বর্ডারে একটি কালার দিবেন। যেমন এখানে একটা ফাইল ওপেন আছে, দেখেন, এই দেখেন, এখানে একটু ভালোভাবে দেখলে বুঝবেন। এটা হচ্ছে গ্লাসের অ্যাক্রিলিকের উপর দিব। একদম আউটারে যেটা আছে সেটা সেটা হচ্ছে ফুল কাট, কেমন? আর ভিতরে এগুলো দেখেন লাল কালার আছে, লাল কালার গুলো ফুল কাট, আবার নীলগুলো ফুল কাট। সরি, নীলগুলো বলছি, কালোগুলো হচ্ছে জাস্ট হ্যাচ। এই দেখেন, কালোগুলো হ্যাচ, জাস্ট স্ট্রিপ যাবে, হ্যাচ হবে। আর লালগুলো ফুল কাট, এটা ফুল কাট, এটা ফুল কাট, এটা ফুল কাট, কেমন? আর এটা হচ্ছে বর্ডার, নীল কালারটা হচ্ছে বর্ডার, পেজ বর্ডার এটা। ঠিক আছে, পেস্ট বর্ডার। আর একদম লাস্টে যেটি আছে সেটি হচ্ছে যে সেটি কোনো কাজ নেই, মূলত এই তিনটারই কাজ। এই নীলটা হবে পেজ বর্ডার, মানে A3 এর বর্ডার। আর লালটা হচ্ছে ফুল কাট, নীলটা তো ফুল কাটই যাবে, আর কালোটাতে জাস্ট হ্যাশ যাবে। ঠিক আছে, এটা আমরা এটা এই মডেলটি এভাবে বানিয়েছি, দেখা যাচ্ছে মডেলটা। মডেলটা দেখলে বুঝবেন এই স্ট্রিপ গুলো আর কি। এই দেখেন প্রতি ফ্লোরে যে স্ট্রিপ গুলো আছে সেগুলো এই লেজার কার্ডের ফাইল বা লেজার কার্ড দিয়ে বানানো বলতে চাচ্ছি আর কি। তো এটি এখন এরপরে দেখাবো ফটোশপ ও অটোক্যাডে বেস প্রিন্ট বা স্টিকার প্রিন্ট, মানে এটি কিভাবে বানানো হয়েছে এই ফাইলটি। ওকে, এরপরে দেখাবো অনেক সময় আমাদের প্ল্যান যদি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেলস থাকে, তখন আমাদের বড় করে প্রিন্ট দিতে হয়। তো বড় করে প্রিন্ট দিতে হলে 40 ইঞ্চিতে প্ল্যানটা আটে না, তখন 80 ইঞ্চিতে নিতে হয়। এখন 80 ইঞ্চি প্রিন্ট হয় না, তখন 80 ইঞ্চিকে 40 ইঞ্চি বাই 40 ইঞ্চি ভাগ করে প্রিন্ট দিতে হয়। এটা অটোক্যাডের ক্ষেত্রে তো খুবই সহজ, ফটোশপের সহজ। ফটোশপে আপনাকে ক্রপ টুলটা ইউজ করতে হয় আর কি। আপনি ফটোশপ ফাইলটা দোকানে নিয়ে গেলেই দোকানদারকে যখন বলবেন 40 ইঞ্চি করে এই পার্টটা করেন, এই 40 ইঞ্চি করে এই পার্টটা করেন, তখন উনি করে দিতে পারবে। আপনি পিডিএফ না করে নিয়ে গেলেও ফটোশপ থেকে ডিরেক্ট প্রিন্ট করার সুযোগ আছে। ঠিক আছে, আর সব ক্ষেত্রে স্কেলটা খুবই গুরুত্বপূর্ণ। তো স্কেল ঠিক রেখে কিভাবে সব কাজ করতে হয় সেটি নিয়ে কথা বলবো। এবং আমি কিন্তু একটা পিডিএফ দিচ্ছি আমাদের, এই পিডিএফ এ সবকিছু নোট করা আছে।
আমি প্রথমত পিডিএফটাই পড়ছি। তো প্লটারের প্রিন্ট এবং কাস্টম পেজ বানানো অটোক্যাড ও ফটোশপে। ঠিক আছে, তো হাইট 40 ইঞ্চি হয় প্রিন্টের ক্ষেত্রে, প্লটার প্রিন্টে। এখন 40 ইঞ্চি হাইট এবং উইথ যতটুকু দরকার আপনি ততটুকু নিয়ে নেবেন। এখন অনেক সময় আমরা দেখি যে অনেকে ড্রয়িংসটা ছোট বড় করে। আমি বলি যে ড্রয়িংসটা ছোট বড় করার কোনো দরকার নেই। আপনি যে পেজটা বানাবেন, মনে করেন A3/A4 অথবা প্লটার 40 ইঞ্চি বা 40 ইঞ্চি ইন্টু 40 ইঞ্চি বক্স মনে করেন, সেই পেজ বা বক্সটাকে আপনি যত স্কেলে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন তত স্কেল দিয়ে গুল দিবেন। মনে করেন 100 স্কেলে প্রিন্ট করবো, এইটি A3/A4 বা এই বক্সটা তত দিয়ে গুণ করব। তাহলে যখন আপনার ড্রয়িংসটা সেখানে আপনি বসাবেন, ওই পেস্ট ওই ওটা ড্রয়িংসটা তখন অটোমেটিক যখন প্রিন্ট করবেন অটোমেটিক সেই স্কেলটি হয়ে যাবে। তো ড্রয়িংসে কোনো পরিবর্তন করার দরকার নেই, আপনি পেস্টটাতে পরিবর্তন করবেন। এখানে লিখেছি ক্যাডেন্স ড্রয়িং সব এক্সট্রিয়াল স্কেলে রাখবেন, শুধু বক্সটি এক্সকেল করবেন, বক্স বা পেজ যেটি বানাবেন সেটি এক্সকেল করবেন। এখন 40 ইঞ্চির বেশি হলে, যেমন 80 ইঞ্চি হলে 2 ভাগ করে প্রিন্ট করব। এটা তো আমি আপনাকে একবার বলেছি। তারপর ফটোশপে ক্রপ করার সুযোগ পাবো ওই ফটোশপের ক্ষেত্রে। এবং ফটোশপে যখন আপনারা ক্যাডের পিডিএফ গুলো ইম্পোর্ট করবেন স্কেল করা অবস্থায়, তখন আমরা ইম্পোর্ট মিডিয়া বক্স দিবেন। ঠিক আছে, মিডিয়া বক্স দিবেন, এটি দেখাবো আমি। আর আমি এখানে জাস্ট লোকেশন গুলো দিলাম কোথায় কোথায় প্রিন্ট বা লেজার কাট করে। লেজার কাটের দোকান বেশিরভাগই ডাক বাংলায়, আর প্রিন্টের দোকান নিউ মার্কেট শিববাড়িতে আছে, খুলনার মধ্যে। এখন কাস্টম পিডিএফ বানানোর জন্য DWG পিডিএফ দিবেন অটোক্যাডে, এগুলো আমি দেখাবো। এরপরে দেখো ক্যাডের মডেল বা হ্যান্ড মডেল বেস চেক। অনেক সময় আমরা বেস বানানোর সময় বুঝতে পারি না কতটুকু বেস নিব, তখন মডেলের স্কেল অনুযায়ী আপনি প্ল্যানটা বসাবেন, তখন বুঝতে পারবেন মডেল, লেটারিং, রোড ঠিক মতো বসবে নাকি। এভাবে আমরা বেসটা চেক করে নিতে পারি ক্যাট থেকে। এরপর স্টিকার প্রিন্ট সম্পর্কে বলবো। এরপর লেজার কাটের 3টা স্টেপ: লেটারিং, স্ল্যাব, ফ্যাসাড ডিসেপস এবং স্ল্যাব কাটা, ফ্যাসাড কাটা। তারপর কালারের বিষয়টা তো বলেছি, আবার বলবো। তো এটি হবে আমার আলোচনার বিষয়। তো পিডিএফটা আমরা সেভ করে নেবেন, আমি দিয়ে দিব ডিসক্রিপশনে। তাহলে আমরা প্রথম কাজটাতে যাই, অটোক্যাডের। এই অটোক্যাডে কাস্টম পেজ বানানো আর কি। তো আমি বলেছিলাম 40 ইঞ্চি লাগে আমাদের। 40 ইঞ্চি মানে হচ্ছে 1016, 1016/1016 ট্রিম গ্রুপ করে রাখি, তাহলে মুভ করতে সুবিধা হয়। স্কেল আমি এটা মনে করেন 200 স্কেলের প্রিন্ট দিব। 200, এটা আমার হাই রাইসের প্ল্যান, 200 স্কেলে দিচ্ছি। ঠিক আছে, প্রথমটা 150 স্কেলে করা ছিল, এখন 200 ইঞ্চি করছি। ঠিক আছে, এটা 40 ইঞ্চি/40 ইঞ্চি আছে, কিন্তু স্কেল যেহেতু আমি 200 স্কেলের প্ল্যানটা প্রিন্ট দিব, তাই এটা 200 দিয়ে গুণ করলাম। এখন কন্ট্রোল পি দিচ্ছি। দেখেন আমার কিন্তু 40 ইঞ্চি/40 ইঞ্চি থাকবে না, আমার থাকবে না। DWG পিডিএফ দিবেন, প্রপার্টিসে যাবেন, কাস্টম পেপার সাইজে যাবেন, স্ক্র্যাচ ফ্রম স্ক্র্যাচ ইঞ্চিস, 40 ইঞ্চি, 40 ইঞ্চি। এখানে সব জিরো দিবেন। বর্ডার, এটা বর্ডারের বিষয়, এখানে একটা নাম দিয়ে দিবেন। এখন আপনি এটার একদম নিচে পাবেন, দেখেন। তারপর উইন্ডোজ দিবেন। আচ্ছা, আমি প্ল্যানটা বসিয়ে, প্ল্যানটার মধ্যে বসাইতে হবে। তো এখানে লাইন ওয়েটটা অন রাখতে পারেন, লাইন ওয়েট ট্রান্সপারেন্সি। ঠিক আছে, অথবা ট্রান্সপারেন্সি আসবে না, কিন্তু যদি মাস্টার প্ল্যান রেন্ডার দিতে হয় অনেক সময় আমরা লাইন ওয়েটটা অফ রাখি, তখন সুবিধা হয় ফটোশপে করতে। কিন্তু এখন আমি সবকিছু অন রাখছি। ট্রান্সপারেন্সি চেক করবেন, লাইন ওয়েটস চেক করবেন, তারপর প্রিভিউ দিয়ে চেক করে নিতে পারেন সবকিছু ঠিক মতো আছে নাকি। লাইন ওয়েটে অনেক সময় ঠিক করতে হয়, তো চেক করে নেবেন। ওকে, তারপর দিয়ে ওকে, ডেস্কটপে গিয়ে ওকে দিচ্ছি, সেভ। তো এভাবে আপনারা অটোক্যাডে পিডিএফটা বানিয়ে নেবেন। ঠিক আছে, অটোক্যাডে পিডিএফ বানানো এভাবেই আসবে কিছুক্ষণ পরে, দেখেছেন এসে গিয়েছে। তো এভাবে আপনারা পিডিএফ বানিয়ে নিতে পারেন অটোক্যাডে। আরেকটা জিনিস পাশাপাশি আমি বলে দিচ্ছি, অনেক সময় আমাদের টেক্সট কিন্তু পড়া যায় না, তো এসটি কমান্ডটা দিবেন, এসটি টেক্সট স্টাইল। এখান থেকে আপনারা একদম মোটা থেকে একটা ফন্ট চয়েস করবেন। ঠিক আছে, এইখান থেকে যে ফন্টটা পড়া যায়, একটু বোল্ড ফন্ট নেবেন। এই দেখেন বোল্ড ফন্ট আছে, সেমি বোল্ড। বোল্ড ফন্ট নিলে ওগুলো পড়া যায় না, অথবা হালকা ফন্ট নিলে ওগুলো পড়া যায় না। তো টেক্সটাইল থেকে আপনারা টেক্সটগুলো ঠিক করে নেবেন। এটি পাশাপাশি আমি বলে দিলাম। তারপরে স্ন্যাপ বক্স থেকে সবকিছু অন রাখবেন, এটি বলে দিচ্ছি। এখন আমার পরবর্তী কাজ হচ্ছে, এভাবে আপনারা এই ওয়েতে লেজার কাটের জন্য আপনারা পেজ বানাবেন,
বা মডেল বেস প্রিন্টের জন্য পেজ বানাবেন, সব সেম। ঠিক আছে, পিডিএফ বানানোর সব রুলস সেম। এখন লেজার কার্ডের জন্য ফাইল হয় বা ম্যাটেরিয়ালস হয়, ম্যাটেরিয়ালস ওনারা অ্যাকসেপ্ট করে 2 ফিট 3 ফিট বাই 4 ফিট অ্যাকসেপ্ট করে মনে হয়। তো এর থেকে বেশি হলে সমস্যা নেই, তখন পার্টিশন করে দিতে হবে আর কি। লেজার কার্ড মেশিনটাতে সর্বোচ্চ 4 ফিট বাই 3 ফিটের বেস বসানো যায় ওখানে, এটি। এখন আমি পরবর্তী জিনিসটাতে যাই, ইলাস্ট্রেটরের লেটারিং প্রিপেয়ার করা। আমি ফাইল ওপেন করে রেখেছি, দেখেন ফাইলটা অফ হয়ে গিয়েছে। এই ফাইলটি হচ্ছে লেটারিং এর লেজার কার্ড। ঠিক আছে, এটা A3 ওকে। A3 পেজ নিয়ে নিচ্ছি, ইলাস্ট্রেটরে ক্রিয়েট দিবেন। তো আমি এই লেখাটা লিখলাম A3 এর মধ্যে, দেখেন এরপরে যাবেন ভিউ অ্যাকচুয়াল সাইজ। ঠিক আছে, লেজার কার্ড দেওয়ার পরে তার মানে এতটুকু সাইজ হবে। ঠিক আছে, তো এতটুকু সাইজে যদি আপনার হয় হবে, অথবা আরো বড় করে নেবেন বা ছোট করে নেবেন। এভাবে আপনারা লেজার কার্ডের জন্য লেটারিংটা প্রিপেয়ার করতে পারেন। এখন আপনি পিডিএফ বানিয়ে দোকানে নিয়ে গেলেই হয়ে যাবে। ঠিক আছে, লেটারিং কাজ এতটুকুই। এরপরের কাজ হচ্ছে আমাদের অটোকেটে ফ্যাসাড স্ল্যাব ডিটেইলিং এর লেজার কার্ড প্রিপেয়ার করা। এই দেখেন, আমি কিছু ফাইল ওপেন করি। এই দেখেন, এটা একটা 4 ফিট বাই 3 ফিট প্লাস্টিক উডে কাটার জন্য ফাইল রেডি করা। এগুলো কিন্তু সব স্ল্যাব। ঠিক আছে, সব স্ল্যাব। এর নিচের এগুলো হচ্ছে ব্যালকনি লাগানোর জন্য, এগুলো কাটতে কিন্তু অনেক কষ্ট হয়ে যেত। আর এগুলো হচ্ছে স্ট্রিপ, এক্সটেন্ডেড ওয়াল বা কলাম দেখানোর জন্য এটি কাটা হয়েছে। এখন নামও লিখে দিয়েছি। দেখেছেন এগুলো অন্য কালার। অন্য কালার কেন দিয়েছি জানেন? এখানে জাস্ট হ্যাশ যাবে, আর এগুলো তো ফুল কাট যাবে। যদি হ্যাশ না দিতাম তখন আমাদের শনাক্ত করতে কষ্ট হয়ে যেত কোনটা কি কোন ফ্লোরের। এই কারণে আমরা হ্যাশটা দিয়েছি। আর এটা হচ্ছে যে একটা প্লাজা, প্লাজাটা বড় আছে। তো সব জায়গায় সবকিছু লিখে দিয়েছি, দেখেছেন? তো এতে করে আমাদের মিলাতে সবকিছু সহজ হবে। এভাবে আপনারা করতে পারেন। শুধু আউটলাইন থাকবে, দেখেছেন? স্লাইডে শুধু আউটলাইন, ভিতরে কোনো ডিটেলস লাগবে না, শুধু আউটলাইন গুলো রাখবেন। 2টি ফাইল আছে, আরেকটা ফাইল আছে দেখেন, ওটাই এটির অংশ, আরেকটি অংশ। যেহেতু 4 ফিট বাই 3 ফিট বলেছি, আমাদের লাগতো 4 ফিট বাই 4 ফিট। এটা 4 ফিট বাই 1 ফিটে বানানো, আর ওটা 4 ফিট বাই 3 ফিট। তো এখানে ব্যালকনি গুলো 2 টাইপের ব্যালকনি, দেখেছেন? ওটা শনাক্ত করার জন্য আমরা লিখে দিয়েছি, যাতে শনাক্ত করতে সহজ হয়। আর স্লাইডে শুধু আউটলাইন গুলো থাকবে। দেখেন এখানে একটু গাঢ় হয়ে গেছে, তার মানে কি সমস্যা জানেন? এখানে ডবল লাইন হয়ে গেছে। তো ডবল লাইন গুলো থাকতে পারবে না। আপনারা অবশ্যই ক্যাট থেকে যখন ড্রয়িং স্কুল প্রিপেয়ার করেন, মনে করেন আমি এই বক্সটাই লেজার কাট দিব, তো এখানে মনে করেন একটা ওভারল্যাপিং লাইন্স আছে, তখন আপনাদের কাজ হবে এভাবে চেক করা। মাউস উপরের বাম থেকে ডানে নিলে বুঝতে পারবেন কোনো ওভারল্যাপিং লাইন থাকলে। দেখেন এখানে নেই, এখানে নেই, এখানে নেই, এখানে আছে, তো এটি ডিলিট করে নেবেন। ঠিক আছে, আর বসানোর সময় জায়গা নষ্ট করবেন না। যেভাবে পারেন একটার ভিতরে আর একটা প্লেস করবেন। ঠিক আছে, কারণ এখানে টাকাটা নির্ধারণ হয় আপনার পেজ সাইজ অনুযায়ী। তো আপনি যত খুশি তত দেন, সমস্যা নেই। যেমন দেখেন এখানে এই ডিটেলসটা দেখেন, কত কিছু দিয়েছে এখানে। তার মানে লেজার কাটার মেশিনটা কতবার এখানে যেতে হয়েছে বলেন, কিন্তু টাকাটা সেমই আসে প্রায়। পেজ সাইজ অনুযায়ী টাকাটা নির্ধারণ হবে। এই ডিটেলস গুলো কিন্তু আমরা হাতে করতে পারবেন না, এগুলো কিন্তু ক্যাডেই করতে হবে। উনি পুরো ফ্যাসাদটাই কিন্তু লেজার কাট দিয়েছে, তারপর প্লেস করেছে। তো সময় না থাকতে এভাবে করতে পারেন। তো আমি আবার বলে দিচ্ছি, কোনো ওভারল্যাপিং লাইন্স থাকতে পারবে না। আর কালার ইউজ করবেন, কালার ইউজ করবেন, যেখানে হ্যাশ দিবেন আর যেখানে ফুল কাট দিবেন। তারপর এখানে অ্যাক্রিলিকের স্ট্রিপ, এটা তো বলেইছি। এই মডেলের স্ট্রিপ গুলো দেখেন, ফ্যাসাদের স্ট্রিপ, এখানে একটা একটা স্ট্রিপ লাগানো একটা একটা ফ্লোরে। অ্যাক্রিলিক কাটা তো অনেক কষ্ট, তাই না? তো অ্যাক্রিলিকের মধ্যে এই ফাইলটা দিয়ে অ্যাক্রিলিকের ফাইলটা রেডি করেছি। তো এরপরের বিষয়টাতে যাচ্ছি। এরপরের বিষয় হচ্ছে ফটোশপ ও অটোক্যাডে বেস প্রিন্ট এবং স্টিকার প্রিন্ট প্রিপেয়ার করা। বাকি সবকিছু একসাথে দেখিয়ে দিচ্ছি। তারপর স্কেল ঠিক করে সব কাজ কিভাবে করতে হয়। স্কেল ঠিক করা মানে সেটি আপনি অরিজিনাল ড্রয়িংসটাতে হাত দিবেন না। পেজ যেটি বানাবেন সেটি আপনি গুণ করে 100 স্কেল করলে 100 দিয়ে গুণ করবেন, 200 স্কেল করলে 200 দিয়ে গুণ করবেন। মেইন ড্রয়িংসটা সেম থাকবে। দেখেন এখানে 250 আছে, আমি ড্রয়িংসে কোনো চেঞ্জ করিনি, শুধু এখানে চেঞ্জ করেছি। এভাবে করলে আমার সব স্কেল ঠিক থাকছে। তো আমি এখন ফটোশপ আর রং করতে চাইলে তো এখান থেকে রং করতেই পারবেন। ঠিক আছে, রংটা কোনো বিষয় না। আর বেস প্রিন্ট মনে করেন আপনি যদি অটোকেটে করেন, অটোকেটে মনে করেন এখানে সবকিছু কালার আছে। ঠিক আছে, সব কালার আছে, আপনি শুধু প্ল্যানটা সরিয়ে দিবেন।
কারণ প্ল্যানটার উপরে তো আপনি মডেল বসাবেন যদি বেস প্রিন্টের জন্য। তো প্ল্যানটা সরিয়ে দিবেন আর এখানে কালার করে দিবেন, সব জায়গায় হ্যাশ করে দিবেন। ঠিক আছে, তাহলে এটাই আপনি বেস প্রিন্ট হিসেবে ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে অটোক্যাডে ফটোশপে যেটা করেছি এটি। তো এটিতে আমি মাস্টার প্ল্যান রেন্ডারের ভিডিওটা দেখলে আপনারা এটি বানাতে পারবেন। আমার তো এটা হচ্ছে যে 4 ফিট বাই 4 ফিট করেছিলাম। ঠিক আছে, 4 ফিট বাই 4 ফিট এটি বানানো। তো জাস্ট রেন্ডার দেওয়ার মতোই, জাস্ট পিডিএফ বানিয়েছি, দোকানে নিয়ে গেলে হয়ে যাবে। এখন ফটোশপে একটু দেখাচ্ছি আমি কিছু বিষয়। তো আমি 80 বাই 80 ইঞ্চির একটা পেজ বানিয়ে নিচ্ছি, কিন্তু আমার প্রিন্ট হবে 40 ইঞ্চিতে। কেমন? তো ক্রিয়েট দিবেন। তো রুলার্স দিয়ে দেখে নেবেন কোথায় আছে। এখানে দেখেন, রাইট ক্লিক করবেন, ইঞ্চিসে আছে সহজ সেলাই। তো 40 ইঞ্চি কতটুকুতে হয়, এখানে 40 ইঞ্চি। এখানে মিডিয়া বক্স দিতে হবে। ওকে, ঠিক আছে। মিডিয়া বক্স দিলে স্কেলটা ঠিক থাকবে। আমি 200 করেছিলাম, এখন 200 স্কেলে আছে। সাপোজ মনে করেন আপনার প্ল্যানটা এখানে মাঝখানে আছে, প্ল্যান তো আরো বড় হতে পারে, তাই না? তো আমি বোঝানোর জন্য জাস্ট কন্ট্রোল জে দিয়ে একটু ডুপ্লিকেট করে দিচ্ছি গাঢ় হওয়ার জন্য। এখন বার্স লেয়ার্স। এখন আপনি দোকানে গিয়ে যদি বলেন আমার শীটের সাইজ 80 ইঞ্চি, তখন দোকানদার কি করবে বলি, এই ক্রপ করে, উনি ক্রপ করে করে প্রিন্ট দিবে। তো এতটুকু করে একটা প্রিন্ট দিবে, আবার কন্ট্রোল জ্যাট দিয়ে দেখেন আবার নিচেরটা ক্রপ করবে। এভাবে দিয়ে বাকি অংশটা প্রিন্ট দিবেন, তারপর আপনি উপর নিচ করে টাঙাবেন আর কি আপনি জুড়ি দেওয়ার সময়। তো এইভাবে দোকানদার যে কোনো সাইজে আপনারা দোকানে নিয়ে গেলে প্রিন্ট করে দিতে পারবে, বুঝছেন? যেমন আমার একটা শীট হয়েছিল 80 বাই 350, তখন 40 বাই 200 একটা করেছি, 40 বাই 150 একটা করেছি, এভাবে 40 বাই 200 দুইটা করেছি, 40 বাই 150 দুইটা করেছি। ওটা 4টে শীট হয়ে গিয়েছে আর কি। আর আমি ফাইলটা বানিয়েছিলাম 80 ইঞ্চি বাই 350। আশা করি বুঝতে পেরেছেন। আমি আরেকবার রিক্যাপ করেছি সবকিছু। প্রথমত হাইট হয় 40 ইঞ্চি, তারপর সব ক্যারিয়ার জয়েন্টসে কোনো চেঞ্জ করবেন না, পেজের মধ্যে চেঞ্জ করবেন সবকিছু। আর এগুলো হচ্ছে লোকেশন। নিউ মার্কেট শিববাড়িতে আমরা প্রিন্ট দিতে পারবেন, স্টিকার প্রিন্টও দিতে পারবেন। আর ডাক বাংলা ফুল মার্কেটে লেজার কাট, লেটারিং এর লেজার কাট, স্লাইবেরও লেজার কাট। আর কাস্টম পিডিএফটা আমি অটোকেটে বলেছি, ওখানে গিয়ে এর প্রসেস আপনারা পারবেন। তারপর মডেলের বেস চেক করতে পারবেন। ঠিক আছে, মনে করেন এটি আমার মডেল, এটা কত ছিল 40 ইঞ্চি। 40 ইঞ্চি মানে কত, 3 ফিট 4 ইঞ্চি, তাই না? আমার যদি 3 ফিট 4 ইঞ্চি, 3 ফিট 4 ইঞ্চি বেস হয় এবং স্কেল যদি 200 হয়, আমি বুঝতে পারছি এখন আনবে নাকি আনবে না। অবশ্যই এটা যাচ্ছে, লেটারিংও আনবে, আরো ছোট করলেও হয়ে যাবে, 3 ফিট বাই 3 ফিট নিলেও হয়ে যাবে। তো আমি এই আইডিয়াটা পেয়ে গেছি, তাই না? এরপর হচ্ছে স্টিকার প্রিন্ট। স্টিকার প্রিন্টের কথাটা বলেছি, এটাই 4 ফিট বাই 4 ফিট। খুলনার মধ্যে প্রিন্ট দিতে হলে 2 ফিট বাই 2 ফিট করে প্রিন্ট করে দিতে হবে আর কি আমাকে, তারপর জোড়া লাগাতে হবে। আর লেজার কাট লেটারিংটা ইলাস্ট্রেটরে লিখে নেবেন, ভিউ দিয়ে সাইজটা চেক করে নেবেন। তারপর স্ল্যাব ফ্যাসাডের ডিটেলসটা শিখবেন। স্ল্যাবের জন্য শুধু আউটলাইন আঁকবেন, আর আউটলাইনগুলি থাকবে স্ল্যাবে, এই আউটলাইন। আর ভিতরে নাম লিখতে পারেন হ্যাশ দেওয়ার জন্য। আর ওটা কালারটা চেঞ্জ হবে। আর কোনো ওভারল্যাপিং স্লাইস থাকতে পারবে না। আর ফ্যাসাড ব্যালকনি ডিটেলসের জন্য এগুলোর জন্য এলিভেশন আঁকবেন। এলিভেশনটা আঁকলেই হয়ে যাচ্ছে। কেমন? যেমন এখানে কিন্তু এটা কিন্তু এলিভেশন, এটা কিন্তু এলিভেশন। কেমন? প্রত্যেক এই এটা আর এটা মিলে একতলা। তো আমরা যে কোনো ম্যাটেরিয়ালসে লেজার কাটটা দিতে পারবেন আর কি, এটি হচ্ছে সুবিধা। এভাবে আপনারা কিন্তু বেস, অনেকে দেখবেন যে বেসের মধ্যে হ্যাচও করে আনে, হ্যাচ দিয়ে আনে, লেজার কাট দিয়ে, রোডও হ্যাচ দিয়ে আনে প্লাইউডের মধ্যে আর কি। তো ওটার প্রসেসও একদম সেম। আপনি যদি মনে করেন এই ফাইলটি নিয়ে গেলেন, এখানে মনে করেন হ্যাশ ট্যাচ আছে, এগুলোতে আপনি হ্যাশ দিতে চাচ্ছেন, মনে করেন এই গাছটাই হ্যাশ দিতে চাচ্ছেন, এটা আর একটা কালার করে নিয়ে দোকানে নিবেন, পিডিএফ বানাবেন। তো দোকানে এগুলোতে হ্যাশ দিয়ে নিবে, এগুলো যদি অন্য কালার থাকে হ্যাশ দিয়ে দিবে। তো আশা করি বুঝাতে পেরেছি সবকিছু। এটি ছিল আর কি। তো আমি কিন্তু কভার করেছি সবগুলো, অটোক্যাডে কাস্টম পেজ বানানো, ইলাস্ট্রেটর লেটার প্রিপেয়ার করা, বা এগুলো সবকিছু বলেছি। আপনারা এটা খুব একটা কঠিন বিষয় না, সহজ বিষয়। পিডিএফটা রাখবেন, তাহলে আরো সহজভাবে বুঝতে পারবেন। আশা করি আপনাদের উপকার এসেছে। ভালো থাকবেন সবাই।